আজকে বৃষ্টির মধ্যে বাইরে গেছিলাম আর আম্মুর সাথে ঘুরে বেড়ালাম। যখন বের হই তখন আকাশের অবস্থা এরকম একদম মেঘলা মেঘলা, দেখে বুঝতেই পারতেছিলাম যে বৃষ্টি আসবে, তাই পায়ে এরকম একটা স্যান্ডেল পরে নিছি। জুতা টুতা পরলে ভিজে কাদাতে একদম একাকার হয়ে যাবে। তো তারপর রিক্সাতে উঠে গেলাম। এখন বাজতেছে 6:15। বুঝাই যাচ্ছে আজকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। আর এই তো আমি আমার হিসাব ঠিক করতে 14 ঘন্টা, অনেকদিন পরে ছুটির হিসাব পড়ছি। আর আজকের ভিডিওতে কোনো শুট বা প্রমোশন কিছু নাই, একদম রিল্যাক্স। আমি তো রিক্সায় উঠে গেলাম। এখন যাচ্ছি লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুর বলতে লক্ষ্মীপুর জেলায় না, রাজশাহীর একটা এলাকার নাম লক্ষ্মীপুর, সেখানে যাচ্ছি। আর এখানে আসার পরে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির মধ্যে চা নিলাম, মানে কি সুন্দর পারফেক্ট ম্যাচিং। যেখানে দাঁড়াইছিলাম বৃষ্টি হচ্ছে, তার পাশে চায়ের দোকান। দুধ চা হলে বেশি ভালো হতো, বাট প্রবলেম নাই, যেহেতু ঠান্ডা লাগছে এটাই আমার জন্য বেস্ট হবে। আর বৃষ্টিতে আশেপাশে কি অবস্থা, এই স্যান্ডেল তো আমার লাইফ সেভার হয়ে গেল। তো বৃষ্টি একবার আসতেছে একবার থামতেছে। আমরা এখন রোডের ওই পাশে যাব, কারণ ওই পাশে একটা কালাইয়ের রুটির দোকান আছে, ওইখান থেকে কালাইয়ের রুটি খাবো। তো এখন এখান থেকে লাফ দিয়ে নামতে হবে, যেহেতু অনেকটাই নিচা। তো দিন এখানে চলে আসলাম। এই দোকানটাতে কোনো মানুষই ছিল না। তারপর এখান থেকে রুটি খাবো। এই রুটিগুলা হয় কি আমি শখ করে নেই, বাট ঝালের ঠেলায় পরে আর খাইতে পারি না, এত পরিমাণে ঝাল হয় এগুলাতে। তাই একটাই নিয়েছিলাম টেস্ট করার জন্য, কারণ আমি জানি আমি খাইতে পারবো না, পরে আম্মুকেই খাইতে হবে। শখ করে জাস্ট 2-1 বার খাওয়া, এইটাই যা। তো আমি জানি এরকমই হবে। তারপর আম্মুকে দিয়ে দিলাম, আম্মু খাচ্ছে আর আমি এখানে বসে আছি। আম্মুর প্রায় শেষ। আর এর মধ্যে আবারও ঝরে ঝরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। এদিক দিয়ে সন্ধ্যাও হয়ে গেছে। তো সামনে যেহেতু ঈদ, আমি মেহেদি কিনবো। তো ভাবলাম যে নিউ মার্কেটে যাই, ওখানে কসমেটিক্স এর দোকান থেকে দেখি কিছু ভাল লাগে কিনা, আর মেহেদি কিনবো। তো এখন যাচ্ছি নিউ মার্কেটের দিকে। আর রাস্তাটা কি সুন্দর লাগতেছে, ভেজা ভেজা, কি সুন্দর। এখানে হচ্ছে রাজশাহী মেডিকেল হাসপাতাল, আর তার পাশে এখানে হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ। ছোটবেলা সবার ইচ্ছা থাকে ডাক্তার হওয়ার, আমার তো কিছুদিন আগেও ছিল, বাট এখন কি আর বলবো। তো যাই হোক, সন্ধ্যার সময় এরকম ভেজা ভেজা রাস্তা, আমার তো বেশ ভালো লাগতেছিল, পরিবেশটা একদম ঠান্ডা ঠান্ডা। আর এখানে দেখি একটা পুকুরের মধ্যে একটা নৌকা ভাসতেছে। এটা কিন্তু রিয়েল নৌকা না, কিছুদিন আগে ভোট হয়েছিল সেটার নৌকা। আর এইটা হচ্ছে রাজশাহী থিম মোমো প্লাজা, এই মলটা অনেক সুন্দর। তারপরে রাস্তা এটা সেটা দেখতে দেখতে চলে আসলাম ভাঙাচোরা নিউ মার্কেটে। এখান থেকে কসমেটিক্স কিনবো। দেন মার্কেটের মধ্যে আমি আর আম্মু অযথাই ঘুরতেছি। ঘুরতে ঘুরতে এখানে একটা দোকানে দেখলাম এই সুন্দর সুন্দর লাইট, যেগুলো অনেক ভালো লাগলো, বাট দাম অনেক বেশি। আর সবগুলো একসাথেও দিবে না, সিঙ্গেল সিঙ্গেল নিতে হবে, তাই আর নিলাম না। দেন ঘুরতে ঘুরতে কসমেটিক্স এর দোকানটা পাইলাম। এখন যাবো এখানে, বাট আমার যে পরিমাণে পেজ থেকে পিয়ার আসে, আমি আর কি কিনবো, আশেপাশে কিছু দেখতে পাচ্ছি না। তাই ভাবলাম আগে মেহেদি নি। আর এবার কাবেরী প্রেম দুলহান এই টাইপের মেহেদি আমি নিব না, ইনস্ট্যান্ট কালার হয় এই টাইপের কোন একটা মেহেদি নিব। তো তারপরে লিজান মেহেদি নিলাম, যাতে একদম ইনস্ট্যান্ট কালার হয়ে যায়, লাল টকটকা। তো ওই দোকানে আর নেওয়ার মতো কিছুই দেখলাম না। আর আম্মু একটা দোকানে ঢুকে গেল এখানে ট্রেডমিল দেখার জন্য। আম্মুর আবার মাঝে মাঝে এক্সারসাইজের ভূত চাপে, এখন দেখে গেল কয়দিন পরে নাকি নিবে ওইটা। আর আমি মিরর দেখে এখানে মিরর ভিডিও করতেছিলাম, মানে আমার যেটা কাজ আর কি। আর তারপরে এই রেস্টুরেন্টটা দেখলাম, বৃষ্টিও হচ্ছিল আশেপাশে। আর এই রেস্টুরেন্টে আমি কোনোদিন যাইনি, আজকেই ফার্স্ট ঢুকলাম এখানে। এখানকার খাবার দাবার সম্পর্কেও কোনো আইডিয়া নাই, মানে খালি জাস্ট এখানে আসলে দেখি এইটুকুই। আজকে ভিতরে ঢুকলাম, এখানে আবার ছোট বাচ্চাদের খেলনা টেলনাও আছে। তো একটা সিটে বসে পড়লাম। আর বসে যখন আছি কিছু তো খেতে হবে, তাই বললাম কোল্ড ড্রিঙ্ক দিতে। বাইরে এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, ভাবলাম বৃষ্টিটা কমলে দেন বাসায় যাবো। এর মধ্যে আমাদের কোল্ড ড্রিঙ্কও চলে আসলো। নিকাব পড়লে তো খুব ইজিলি খাই, বাট মাস্ক পরলে খাইতে খুবই অসুবিধা হয়, এভাবে খাইতে হচ্ছে আমাকে। আর এখানে বসে থাকতে আমার বেশ ভালো লাগতেছিল, পরিবেশ খুব একটা খারাপ না। আর আমার বর্ষাকাল খুব ভালো লাগে, বৃষ্টি অনেক ভালো লাগে, বাট কাজের সময় বৃষ্টি না পড়লেই হয়। অনেক সময় বৃষ্টির জন্য প্ল্যান ক্যান্সেল হয়ে যায়, তখন বিরক্ত লাগে, বাট বাসায় বৃষ্টি অনেক এনজয় করি। তো দেন বৃষ্টি কমলো, ওখান থেকে বের হলাম। আর টেস্টি ট্রিট দেখে আমার মন চাইলো বার্গার খাইতে। আম্মুর কাছে জেদ করে 100 টাকা নিলাম। দেন দেখি তাদের 100 টাকার বার্গারের দাম 120 টাকা হয়ে গেছে, মানে জিনিসের দাম যে পরিমাণে বাড়তেছে। আমি আবার দৌড়ায় আম্মুর কাছ থেকে আরো 20 টাকা নিয়ে আসলাম। রিক্সা দাঁড় করায় আমি এসব করতেছি, ওদিকে বার্গার গরম করতেছে, এদিকে আমি আবার 20 টাকা নিয়ে যাচ্ছি ওই দোকানে। তো অবশেষে আমি 120 টাকার বার্গার কিনতে সফল হইলাম। এখন এটাকে নিয়ে বাসায় চলে যাব। আমি যা দেখলাম রাজশাহীতে দাম আরো বেশি, নাটোরে মেবি 90 টাকা দেখলাম। তো সন্ধ্যা পার হয়ে গেছে, এখন আর বাইরে থাকবো না, আজকের মতো বৃষ্টির দিনে যুদ্ধ শেষ। আর এখন চলে যাচ্ছি বাসায়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।